আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজ কিন্তু দারুণ মজার একটা ভেন্ডি ভাজি। অনেকদিন মাংস খাওয়ার পরে মুখে রুচি বদলের জন্য অসাধারণ একটা সিম্পল খাবার তৈরি করা খুবই সোজা। তো আসেন থেকে শুরু করা যাক। আমি চুলায় 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে কিছু ঢেঁড়স আমি এইভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় করে। এইগুলো আমি একটু ভেজে নিব। এখানে 250 গ্রাম ঢেঁড়স আছে। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি এবং সরষের তেল দিয়ে আমি ভাজতেছি। প্রায় 6-7 মিনিট ঢেঁড়সগুলোকে ভেজে আমি চুলাটা কমাই দিই। এখন এগুলোকে আমি তুলে নিই। এগুলো কিন্তু যদি পুরোপুরি সিদ্ধ হয় ভালো, না হইলেও কোনো অসুবিধা নাই, এরকম হইলেই চলে। এই যে দেখেন কোনো পোড়া টোড়া নাই, কিন্তু হালকা বাদামি বাদামি দাগ লাগতে পারে, অসুবিধা নেই। এখানে যে তেলটুকু আছে তাতে আমার হবে না, সেই জন্য আমি এর মধ্যে আরও প্রায় 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিব। দিয়ে এটাকে একটু মিশাই নিই। যথেষ্ট গরম আছে। এর মধ্যে আমি 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু এরকম লম্বা করে কেটে রাখছি, ছোট ছোট সাইজের 2টা আলু। এই আলুগুলোকে আমি এর সাথে একটু ভেজে নিব। চুলার জালটা আমি মিডিয়ামের থেকে একটু নিচে কমায় রাখি যাতে 5 ফোড়ন পুড়ে না যায়। এই মিনিট খানেক আলুটা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় আধা কাপের মতো পেঁয়াজ, একটু মোটা মোটা করে কুচি করে কাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া আমি থেতো করে রাখছি। এই যে দেখেন থেতলায় রাখছি আর কি, একটু মানে কাটা না না বেশ থেতো করা, ওগুলাও দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভাজা হওয়া পর্যন্ত, ততক্ষণে আলুটাও মোটামুটিভাবে 80-90% সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু মাঝারি আর লোর মাঝামাঝিতে ভাজতেছি। আচ্ছা, চুলার আঁচটা মাঝে লোর মাঝামাঝি আছে। এই কয়েক মিনিট ভেজে এই যে পেঁয়াজগুলো একটু বাদামি হওয়া শুরু করছে, রসুনগুলো বাদামি হয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। আর একটা টমেটো আমি কুচি করে রাখছি, ওটা দিব। ওটা দিয়ে এটার সাথে একটু ভেজে নিব। টমেটোটা যাতে ভালো মতো গলে যায়, একটু ভুনলেই টমেটোটা গলে যাবে। এই অল্প আছে যেহেতু লবণ দেওয়া হয়েছে। এই 4-5 মিনিটের মধ্যেই টমেটোগুলো বেশ গলে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি এই আধা চা চামচের একটু বেশি দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি পরে কাঁচা মরিচ দিব, সেই জন্য অল্পই দিই মরিচের গুঁড়া। এইটার সাথে একটু নাড়ানি করি, হলুদের কাঁচা গন্ধটা চলে যাক। কয়েক সেকেন্ড নাড়লেই কিন্তু চলে যাবে হলুদের কাঁচা গন্ধ। চুলার জালটা একটু বাড়ায় দিই এখন, কারণ এরপর পানি দিব আমি এর মধ্যে। এই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি আমার পছন্দ মতো পানি দিব। এটা কিন্তু খুব একটা ঝোল হয় না, তো আলুটা যাতে সিদ্ধ হয় ভালো মতো। আর ঢেঁড়স ভেন্ডিটা তো সিদ্ধ করাই আছে, যতক্ষণ ভাবছি তার মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তো মাখা মাখা যাতে হয় সেই অনুযায়ী পানি দিব আর কি। বাস, এখন এটাকে একটু জাল দিয়ে নিই। লবণটা দেখতে হবে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এটাকে জাল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিই। ঢেকেও জাল দেওয়া যায়, খোলাও জাল দেওয়া যায়, যে যেভাবে খুশি। আমি এটাকে একটু ঢেকেই জাল দিই। এই 4-5 মিনিট জাল দিয়ে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু একটা নিয়ে চাপ দিলি হয় যে ভেঙে যাচ্ছে, এই যে দেখেন। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই ভেজে রাখা ভেন্ডিগুলা। তেল তেল আছে, চেঁচে পুছে দিয়ে দিই। কয়টা কাঁচা মরিচ, লাল মরিচ, শুকনো মরিচও দিলাম আর কি। শুকনো মরিচ, লাল মরিচ, কাঁচা মরিচ। এখন চুলার জালটাকে একটু বাড়ায় দেই। বাড়ায় দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে আমি লবণটা দেখি আবার, কারণ ভেন্ডিগুলা কিন্তু লবণ ছাড়া ভাজি করছিলাম আমি। লবণ দিলে কিন্তু ভেন্ডির ওই যে একটা রস টাইপের বের হয়, ওটা বের হয়ে যাইতো। সেই জন্য ভেন্ডিতে লবণ না দিয়ে যতক্ষণ পারা যায় ততক্ষণ ভাজি করা উচিত। এখন আমি একটু লবণটা দেখে নিই, সামান্য একটু লাগবে, দিয়ে দিই। এখন এইটাকে খোলাই একটু জাল দিই, ঝোলটা একটু কমুক, তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। যে যার পছন্দ মতো ঝোল রাখতে পারেন, কেউ চাইলে মাখা মাখাও করতে পারেন, কেউ চাইলে একদম কিছু আমার মতো ঝোলও রাখতে পারেন। এই 3-4 মিনিট জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিই। এখন যে ঝোল দেখা যাচ্ছে আসলে কিন্তু ঝোলটা নাই, কারণ এটা চুলা বন্ধ করে দিলে দেখবেন ঝোলগুলো সব শুকায় গেছে আর কি, প্রায় নাই থাকবে, একটু মাখা মাখাই থাকবে এটা, এই আর কি। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি।
আর মশলা টশলা যা ঢুকার ভেন্ডির মধ্যে ঢুকে গেছে, চিন্তার কারণ নাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভেন্ডি ভাজি। খুব সিম্পল একটা রান্না, কিন্তু স্বাদটা অসাধারণ। অনেকদিন মাংস কিংবা পোলাও বিরিয়ানি খাওয়ার পরে যারা একটু রুচি বদল করতে চান, একবার বানায় খেয়ে দেখেন। যেমন খেয়ে মজা পাবেন, মুখের রুচিও ফেরত আসবে। বাচ্চা বড় সবাই মিলা গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।